শুভ দুপুর। এই দেখো আমার দুপুরে রান্না হয়ে গেছে। তো আমি কিভাবে কি রান্না করেছিলাম চলুন দেখে নিই আজকে। এটা সাদা তিল, তিলটাকে আমি একটু ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে, হালকা একটু কালারটা চেঞ্জ হওয়ার পরে তিলটাকে আমি নামিয়ে রাখবো। তিল ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে আমি ওই কড়াইতেই তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে ভালোভাবে পটলগুলো ভেজে নেবো লাল লাল করে। লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে পটলটা ভালোভাবে ভেজে তুলে রাখবো। আরেকদিকে আমি এদিকে করলা ভাজা বসিয়েছি। করলা ভাজাটা এই যে হয়েই গেছে, করলা ভাজাটা তুলে রাখবো। আর এদিকে আমার পটল ভাজাও হয়ে গেছে, পটলটাও তুলে রেখে দেবো। আর এই পটলগুলো তুলে রাখছি ওই কড়াইতেই। আর কিছুটা তেল দিয়ে ওতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি আলু। আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে ভালোভাবে এর সাথে লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, হলুদ, লবণ দিয়ে আলুটা মশলাটা ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা, হলুদ দিয়ে এটাকেও এর মধ্যে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দেব তিল বাটা। যে তিলটা ভেজে রেখেছিলাম ওটাকে বেটে রেখেছি, বেটে নিয়ে এটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে তিলটাও ভালোভাবে আমি এর সাথে ভেজে নেব। আমার পোস্তর থেকে তিলের তরকারিটা আমার বেশি ভালো লাগে। এই পটলের তরকারিতে কিংবা ঝিঙের তরকারিতে একটু তিল দিলে বেশি খেতে ভালো লাগে, ছেলেরাও খেয়ে নেয়। তো এখানে তিলটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু পটলটা দিয়ে এর সাথে ভালোভাবে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি পরিমাণ মতো এর মধ্যে জল ঢেলে দেবো। লবণটা ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। আমি আলু ভাজায় পটল ভাজায় লবণ অলরেডি দিয়ে দিয়েছি, এবার দেখে তারপর দিতে হবে। জল ঢেলে এদিকে এটা ঢাকা দিয়ে দেবো আমি। আর এদিকে নিয়েছি 5টা ডিম নিয়েছি, ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে এটাকে একটা এটা ডিম ভাপা বানাবো। তার জন্য আমি এই যে ডিমগুলো গুলিয়ে নিচ্ছি, এর মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে আমি এটাকে গুলিয়ে একটা টিফিন কৌটো নেব। তার মধ্যে তেল ব্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো এটাকে। দিয়ে যে গুলানো হয়ে গেছে টিফিনটার মধ্যে তেল লাগিয়ে দিয়ে আমি এটা দিয়ে দেবো। দিয়ে ওদিকে কড়াইয়ে জল আগে থেকে বসিয়ে দিয়েছি, আমি এটা এঁটে আর ওর মধ্যে বসিয়ে দেবো। এটা ততক্ষণ ভাপা হতে থাক। আর এদিকে আমার তো পটলের তরকারিও প্রায় রেডি। এই যে পটলের তরকারি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ডালটা আগে থেকেই করে নিয়েছি, ডাল হয়ে গেছে। আর তার মধ্যে এদিকে দিয়ে দেবো কড়াইয়ে আরও কিছুটা তেল বসিয়ে নিয়েছি। তেল দিয়ে এটা ক্যাপসিকামটা ভেজে নেব। এই ক্যাপসিকামের মধ্যে অল্প একটু চিনি লবণ দিয়ে এটাকে ভেজে নেব। ক্যাপসিকামের মধ্যে অল্প একটু চিনি দিয়ে ভাজলে ক্যাপসিকামের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, এটা আমার মনে হয়। তো আমি একটু চিনি দিয়েই ভাজি ক্যাপসিকামটা, খেতে যাতে আরও ভালো লাগে। তো এখানে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কিউব করে, ওটাকেও এর মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম আমি। আর এদিকে ডিম ভাপাটাও আমার হয়ে গেছে, এটাকে এবার বার করে নেব, নিয়ে পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে। কেটে নিয়ে আমি এটাকেও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে এটাকে একদম ডিমের অমলেটের মতন পুরো আরো বড় বড় হয়ে যাবে। আর খেতেও বেশ দারুণ লাগে, একদম মনেই হয় না ডিম, পনিরের মতন লাগে। এখানে ডিমগুলো কেটে নিয়ে এখানে ভেজে নিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে। প্রত্যেকটা সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পর এটা তুলে নিয়ে মশলাও বানিয়ে নেবো এবার আমি। ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি ওর সাথেই। তুলে নেওয়ার পরে আমি এখানে ওই কড়াইতে আরও কিছুটা তেল দেবো। দেওয়ার পরে আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে এখানে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে টমেটোটার সাথে ভেজে নিয়ে এর মধ্যে এবার কিছু শুকনো মশলা দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে হয়তো। তো এখানে অল্প একটু জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এই যে ডিম, ক্যাপসিকাম আর পেঁয়াজটা, ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে। আর অল্প একটু ক্রিম দিলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায়। টক দই থাকলে টক দই দিলেও হবে।
তো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো 2 থেকে 3 মিনিট মতো হতে দেবো। দেওয়ার পরে হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই ছিল দুপুরের রান্না। তো দেখুন সব রান্নাই আমার হয়ে গেছে, তরকারি ঢেলে নিচ্ছি আমি এবার। খাওয়ার জন্য একদম রেডি দুপুরের রান্না। দেখুন সব রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে।